ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কবর যখন ওপেনিং হয়ে যাবে বন্ধু, আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। বাচ্চার রাস্তা আসেনি। এই দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে আমরা কত ভয় পাই, ওই সীমানাও যাই না। কিন্তু আপনার আমার দুই কাঁধে যে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে, আমরা কিন্তু সেটার খবরও রাখি না, ঠিক কিনা বলেন? আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ পজিটিভ দুইটা রূপে রূপান্তরিত হবে। মুমিনের কবর নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। তাদেরকে নতুন বরের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলতেছে কি জানেন? আল্লাহ বলতেছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলতেছে দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছেন। তারা এটা রিসিভ করবে আর ভক্ষণ করবে। সবচেয়ে মজার খবর কি জানেন? যত ইচ্ছা খাইতেই থাকবে, প্রস্রাব হবে না, পায়খানাও ঢেকুরের সাথে কি হয়ে যাবে? ফিনিশ হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখতে হবে, আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের মনে জীবনদান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খায় তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছে মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বেচে পড়মিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে শোনো গো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, যদি তুমি জাহান্নামী হও, যদি তুমি পাপী হও রে, তোমার কপাল পড়ে যাবে। ওই কষ্টের শুরু হবে, শেষ নাই। বলে হুজুর কেমন? বন্ধ কোরআন এসেছে, জাক্কুম এমন একটা কাঁটা যুক্ত বিষাক্ত ফল, ওই বিষাক্ত ফলটা জাহান্নামীদের খাওয়ার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। বন্ধু, এটা তো বিষাক্ত জানো না? এটা যদি ওই হরিপুর বাজারের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে রে, বন্ধু, নারায়ণগঞ্জের জমিনে, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের জমিনে যদি একটা ফোঁটা পড়ে রে, বন্ধু, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত জাক্কুম জাহান্নামীদের খাবার রে, বন্ধু, খাইতে হবে। তুমি সেদিন কি করবা? আল্লাহ বলেছেন এই বিষাক্ত ফল খাইতে হবা, চিৎকার করবা, কান্নাকাটি করবা। কেউ তোমার কান্না শুনবে না, কেউ তোমার ডাক বন্ধ শুনবে না। এখানে শুধু ক্ষান্ত নয়, এটা কোরআনে পেয়েছি বন্ধ খবর। এবার হাদিস শরীফের দিকে যখন নজর দিলাম, হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবীজি জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বন্ধ বরাদ্দ করা আছে, যেটার নাম হলো তিনাতুল খাবার। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি খাবার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার আপনার পানে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পোজ অথবা ঘাম। জুড়ে জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কত জঘন্য অবস্থা হবে বন্ধু। আমার দিকে তাকান, এই পৃথিবীর মানুষ কিছু খাবার খাক বা না খাক, কিন্তু বন্ধু, পানি ছাড়া মানুষ বাঁচে না। কোনো প্রাণী, বৃক্ষ, তরুলতা বাঁচে না, বাঁচে না। বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে টিউবওয়েলের পানি না হয় বন্ধু সাপ্লাইয়ের পানি, না হয় ফ্রিজের পানি, না হয় আইসক্রিম, আপনি যত ঠান্ডা চান এবং যত গরম প্রয়োজন সেটা দুইটাই আপনার আমার জন্য বরাদ্দ হয়ে যায়। কিন্তু বন্ধু, ওপারটা এত ভয়ঙ্কর হবে, আপনি যদি মুনাফিকের খাতায় যদি আপনার নাম ওঠে রে,
আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফেট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফেট। নবীজি বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আর জানা মুনাফিক আমার আল্লাহ তাদের সম্পর্কে ওয়াজ করেছেন বন্ধু, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ ওয়াজ করেছে মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল প্লেস নিকৃষ্ট জায়গায় থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই মানুষগুলোর জন্য অভিশপ্ত খাবার। আপনার পানির তৃষ্ণা, পানির পিপাসায় বন্ধু আপনার কলিজা ছেদন হয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমরা প্রস্তুত থাকো, তোমরা নিজেদেরকে প্রস্তুত রাখো যদি পাপী হও। তুমি যখন পানির তৃষ্ণা লাগবে রে, তোমার মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে। এত গরম, এটা মাথায় ডালতে দেরি বন্ধু পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যে খান দিয়ে বন্ধু সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে। ওই যে বলেছিল ইয়ামুতু, তুমি মরতে পারবা না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি বাঁচতেও পারবা না। আল্লাহ বলেছেন ওয়াহু মানহাবি গায়িবিন, তুমি ওখান থেকে পালাইতেও পারবা না। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে পালাতেও পারবা না। ও বন্ধু তোমার জন্য জাক্কুম বরাদ্দ, তোমার জন্য তিনাতুল খাবাল বরাদ্দ, উত্তপ্ত গরম পানি বরাদ্দ। আগুনের মধ্যে মোমের মধ্যে আগুন লাগলে মোমের যেমন অবস্থা হয়, বরফের মধ্যে পানি লাগলে বরফ যেমন অস্তিত্ব হারিয়ে ফেলে, ঠিক বন্ধ পাপীদের ওই পানি লাগতে দেরি। মোমের মতো গুলো গুলো 2 রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে। আকাশ বাতাস বন্ধু পুরো ভারী হয়ে যাবে। তুমি কি করবে, তুমি কি করবে? তুমি না বলবা। এখন আপনারা আমাকে মনে মনে বলতে পারেন হুজুর আপনি তো একটু আগে বললেন যে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানিয়েছে, আল্লাহ বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। হুজুর যদি মন মতো করে বানিয়ে থাকি গো, এত কঠোরতার মানে কি? কেন গো তিনাতুল খাবাল বরাদ্দ, কেন গো জাক্কুম বরাদ্দ, কেন উত্তপ্ত গরম পানি বরাদ্দ? নবীজি বলেছে জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের 1 জোড়া জুতা, আগুনের 1 জোড়া জুতা পরিয়ে দিবে। বিয়ে বাড়িতে যেমনি গোস্তের পাতিল উতরায়, ঈদের দিনে যেইভাবে প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে টকবক টকবক করে গোস্ত উতরায়, গরুর গোস্ত যেইভাবে উতরায় বন্ধু তার চাইতে ভয়ঙ্কর ভাবে তার মাথার মগজ বন্ধু উতরাইতে থাকবে। ওই যে বলেছি বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না, কান্নাকাটি করবে, পাগল পাড়া হয়ে যাবে, কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। সেটার কারণ কি আমি তোমাদেরকে একটু পরে বলবো। আমার নবীজি বলে দিয়েছে এই পৃথিবীর আগুনের মতো নয়, পানি যে তোমাকে গরম দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন বন্ধু আল্লাহ জাহান্নামীদের জন্য আগুনকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আমার আল্লাহ কয় না না না, এই আগুনে হবে না, আগুন কি আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আমার আল্লাহ বলে না না না, এই আগুনে হবে না। আমার আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছে বন্ধু, আগুনের রং হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখা হয়েছে। এই আগুন তোমাকে গিলে খাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, ওখান থেকে পালাইতেও পারবা না বন্ধু। এখানে আরো বড় দুঃখের খবর, জাহান্নামীদের দুঃখের কোনো শেষ নাই বন্ধু। আপনাদেরকে গভীরভাবে খেয়াল করতে হবে, এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে বন্ধু চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর সূর্যটাই পৃথিবী থেকে 9,13,00,000 মতান্তরে 30 লক্ষ মাইল দূরে।
বোঝে নেন আমি কি বলি? সূর্যটা পৃথিবী থেকে 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 20 বন্ধু 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের তাপ অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না। যারা পাপী হবে কাল হাসরের ময়দানে তাদের মাথার উপর বন্ধু সূর্যটা থাকবে। ও বন্ধু, সূর্যের তাপে এতটা উত্তপ্ত হবে, এত তাপ হবে, ডিরেক্টলি সেদিন তাপ লাগবে, ঘেমে যাবে, গ্রামের মধ্যে দুর্গন্ধ হবে, চিৎকার করবে। ও বন্ধু, তার জন্য দুর্বিষহ হয়ে উঠবে সেই পরিবেশ। কিন্তু বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। কিন্তু আজকের এই নারায়ণগঞ্জ, ঢাকা নারায়ণগঞ্জ, হরিপুরের মানুষ, বিশেষ করে যুবক, আমি তোমাদের কাছকে আশ্বস্ত করে যাই, আমার নবীজির 2টা হাদিস, তোমরা যৌবনকালে যদি সারা জীবন পাপ করেছো, কিন্তু আজকে আমার আলোচনার পরে তোমার অন্তরে ভয় ঢুকেছে। কি ঢুকেছে? কথা বলে না, আরো জোরে। আমার আলোচনার পরে আপনাদের অন্তরে কি ঢুকেছে? ভয় ঢুকেছে। আপনি যদি আজকের পর থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন যে হুজুর আমি আমার জীবনে আর কোনোদিন অন্যায় করব না, তাহলে আল্লাহ বলেছেন, এই যে ভয়ের কারণে আল্লাহ ওয়াজ করতেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলে তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে লাভটা হবে কি? আমার আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এটা শুধু আমি ইংলিশে বলিনি, আমার আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াজকে এটা করব নাকি পাল্টাই ফেলবো? হ্যাঁ, ওয়াজকে এটা ভালো লাগে আপনাদের কাছে? ভাল লাগে? সত্যি করে কইছেন? সবার কাছে? কার কার কাছে ভালো লাগে? সোজা করে 2 হাত তুলে দেখান। এইভাবে একদম সোজা করে, একবারে সোজা সোজা, একবারে সোজা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আত্মা। সবাই রাজি আছে আমার ওয়াজে? মামা কি কন? আপনি রাজি আছেন নি? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরো মহব্বতে। এই ওয়াজটা আমি মনে করি বর্তমান সময় বেশি দরকার। চাচা কি বলেন? বেশি দরকার না? কারণ আমাদের ছেলেরা ধ্বংস হয়ে গেছে। আমি বর্তমান সময় যুবকদেরকে নিয়ে আতঙ্কিত। আমি বর্তমান সময়ের বর্তমান প্রেক্ষাপটের যুবকদেরকে নিয়ে আমি কি বলবো, শঙ্কিত। তার কারণ আমাদের যুবকরা, বেঈমান যুবকরা, সত্যিকার রিয়েল শিখে শিখে আমরা মুসলমানদেরকে গায়েল করার চেষ্টা করতে। আপনারা বলেন ফিলিস্তিনের মুসলমানকে কি ইহুদি যুবকরা মারতেছে না? বিভিন্ন লেবাসে মারতেছে না? আমরা মুসলমানরা সব জায়গায় মাইর খাই। তার কারণ হলো আমরা আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথে চলি, এই জন্য আমাদের এই অবস্থা। আমি কি বলেছি এদিক তাকান, আমি বানাইয়া কথা বলার অভ্যাস নেই, আপনারা ভালো করে জানেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যার অন্তরে ভয়, যার অন্তরটাকে আল্লাহর ভয়ে কি করতে পেরেছে, কম্পন সৃষ্টি করতে পেরেছে, আল্লাহ বলেছেন তুমি আর টেনশন করো না, তোমার জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তোমার জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে। এবং আমি বলতেছিলাম হরিপুরের আমার যুবক বন্ধু, হৃদয় উজাড় করে তোমরা শোনো, কারণ তোমরা আছো বন্ধু পাপের শহরে। আমার কথা কয় না? আপনারা পাপের শহরে আছেন না? ঢাকার শহর না, বাংলাদেশের প্রত্যেকটা সিটি হলো পাপের নগরী। কারণ শহরে যেই পরিমাণ অন্যায় অপরাধ পাপ হয়, গ্রামে এই পরিমাণ পাপ হয় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য আমার নবীজি বলেছেন তোমার দিন এবং দুনিয়ার কাজ না থাকলে ঘর থেকে বের হইও না। নবী গো, কেন বের হব না? আমার নবীজি বলছেন দিন এবং দুনিয়ার কোনো প্রয়োজন না থাকলে তুমি ঘর থেকে বের হইও না। কারণ ঘর থেকে যদি অপ্রয়োজনে বের হও, তোমার সর্বপ্রথম যে অপরাধ হবে সেটা হলো চোখের জিনা। কিসের জিনা? কিসের জিনা? আপনার জিনা যখন চোখের হবে, তখন অটোমেটিক্যালি সেই জিনার পাওয়ার কিন্তু কলবে চলে আসবে। তখনই কিন্তু মানুষের দ্বারা নফসের দুষ্টামি, নোংরামি, পাপ কাজ শুরু হয়ে। আমি বলে দিতে চাই রে যুবক, আজকের আলোচনার পরে যদি তোমরা মনে মনে চিন্তা করতে পারো
মনটাকে স্থির করে যদি ডিসাইড করতে পারো গো যে হুজুর আমার জীবনে আমি কত অন্যায় করেছি, আমার জীবনে আমি কত অপরাধ করেছি, এই অপরাধ কিভাবে মুক্তি পাবো গো, আমি তোমাদের জন্য বন্ধু বলে দিতে চাই, খেয়াল করে শোনো। আমার নবীজি বলে দিয়েছেন, তোমরা যদি ভয় ভীতি তোমার হৃদয়ের মধ্যে যদি তুমি জমা করে চলতে পারো রে, আমার নবীজি যুবকদের জন্য চমৎকার মেসেজ দিয়েছেন। আমি দুইটা মেসেজ তোমাদেরকে শোনাবো। আমার নবীজি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী, আপনার নবী তু জাহানের বাদশা নবী, তিনি বলেছি, ও ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরের যুবক, আমি হৃদয় থেকে বলছি রে বন্ধু, আমার নবী বলেছে তোমার টেনশন করতে হবে না, তোমার জন্য জান্নাতে লিডার হয়ে যাবে আমার নবীজির কলিজার টুকরা দুইটা, ইমাম হাসান হুসাইন, দুই ভাই। এখন বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে, কি করবে? বুড়া মানুষ মনে মনে চিন্তা করবে, বলে হুজুর আমরা কি বুড়া হইয়া ফালানি গেলাম? না না না, আপনারা বুড়া তো হইছেন এই দুনিয়ায়, আপনি যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যান, আপনাকে একবারে তাগড়া জোয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে। 30-35 বছরের জোয়ান, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খবর মজা নি চাচা? মজা লাগে? লাগে? আলহামদুলিল্লাহ বলেন। আরে আল্লাহ রে, আলহামদুলিল্লাহ তো মজা হয় না, লবণ ছাড়া খাবারের মতো। এই আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ কইলে আপনাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছে সে শুকরগুজার করতে পারবেন? আপনাকে তো আল্লাহ শিয়াল বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, জঙ্গলের নিকৃষ্ট প্রাণী বানাইতে পারতো। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, সুবহানাল্লাহ কোন? এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, সুবহানাল্লাহ বলেন না? আখির নবীর উম্মত আমরা দামি, আলহামদুলিল্লাহ তো চিল্লায় বলা দরকার। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও, হেট ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আপনারা মনে মনে কননি যে হুজুর সুবহানাল্লাহ খালি কইতেই কয়। এই সুবহানাল্লাহ কইবেন আপনি আপনার নিজের জন্য। কার জন্য? আমার জন্য না, আপনার জন্য। কারণ আমি আপনাকে যা দিচ্ছি এটা আপনার নিজের জন্য দিচ্ছি। কারণ আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে বলেছে, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। আপনারা সবাই আমার পরিবারের একটা অংশ, কারণ আপনারা যেহেতু নবীর প্রেমিক, আখির নবীর উম্মত। সেই সুবাদে আমরা একজন আরেকজনের না, নাকি আমাদের মধ্যে দূরত্ব আছে? আমরা একে অপরের। যুবক, ওই যে আমি বলেছি, আমার দিকে তাকাও, সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। অনেক আবরণ ভেদ করে বন্ধু সূর্যের কিরণ আপনার আমার কাছে আসে। হিট স্ট্রোকে অনেক মানুষ বন্ধু মারা যায় কি যায় না? এত দূর থেকে সূর্যের আলো আসে, সইতে পারি না। কাল হাসরের দিন এটা একেবারে সোয়া হাত উপরে থাকবে, গলে যাবে রে, বডি ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে বন্ধু পরিবেশ। তুমি কান্নাকাটি করবা, কিন্তু সেই দিনেও যুবকদের জন্য, আল্লাহ রাসূলের প্রেমিক যুবকদের জন্য সেই দিনেও আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামত হলো বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, তিনি বলে দিয়েছে, ও হরিপুরের যুবক তোমরা শোনো, আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষের জায়গা দিবে। কয় শ্রেণীর? 7টা দলকে। কয়টা দল? বলে হুজুর আরশের নিচে কেন দিবে? আসমানের নিচে কি জায়গা হবে না? সেদিন তো আসমান থাকবেই না। কে? আল্লাহ বলেছেন সূরা ইনফিতরের শুরুতে 30 পারা, আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশ বন্ধু ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে রে বান্দা, তোমরা টেনশন করো না। ওই সেই দিন যৌবনকালে তুমি আমল করেছো, যৌবনকালে তুমি আলেমদের সাথে প্রেম করেছো, যৌবনকালে তুমি বেশি বেশি করে তওবা করেছো, এই কাজ করতে করতে তুমি আল্লাহর প্রিয় হয়ে গেছো। আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার জন্য এই 7টা দলের মধ্যে একটা দল থাকবে সেদিন, আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক যুবক। আরে জোরে, আরে জোরে। খবরটা খুব মজার না? আপনাদেরকে আমি আরেকটু মজা দিই, সহজে আপনারা আরো বেশি আশ্বস্ত হবেন আল্লাহ কতটা দয়ার সাগর সেটা বুঝতে পারবেন। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ আমি তোমার ওই বান্দাগুলোকে ওই পর্যন্ত ধোঁকা দিতে থাকবো যেই পর্যন্ত তার দেহে প্রাণ আছে। আমার আল্লাহটা ডাক দিয়ে বলে, শয়তান তুমিও শুনো, আমিও কথা দিলাম, আমি আমার ওই বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত তারা ক্ষমা চাইতেই থাকবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে আমরা ক্ষমা চাইবো কিনা আল্লাহর কাছে? তওবা করবো কিনা? আপনি যদি তওবা করতে গিয়ে মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি আপনি ফালান, আমার নবীজি কথা দিয়েছে একটা ফোঁটা মাছের মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি পালাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। এবার একটা ঘটনা বলি, ছোট্ট একটা হাদিস বন্ধু। জোহাইনা গোত্রের এক মহিলা ব্যভিচার করলেন, ব্যভিচারের মাধ্যমে তিনি সন্তান ধারণ করলেন। সন্তান ধারণ করার পরে ওই মহিলার বাবা কি করলেন, আমার নবীজির জামানায় আমার নবীজি ওই জোহাইনা গোত্রের ওই মহিলাটাকে আমার নবীজির কাছে নিয়ে গেলেন, বিস্তারিত সকল কিছু খুলে খুলে বললেন। বিস্তারিত সকল কিছু খুলে খুলে বলার কারণে আমার নবীজি বললেন, যাও যাও, বাবাকে বললেন খেয়াল করেন আমরা সবাই পাপী, আমি যদি বলি পাপীকে সবাই হাত তুলবো, কিন্তু নেকিকে বললে কেউ হাত তুলবো না, কারণ আমরা নিজেদেরকে এখনো নেককার বলে দাবি করতে পারি না। বাবা মেয়েটাকে নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার এই মেয়েটা ব্যভিচার করলো, ব্যভিচার করার পরে তার গর্ভে সন্তান চলে আসলো। আমার নবীজি দেখে বললেন, যাও যাও যাও, তুমি তোমার মেয়েটাকে তোমার বাড়ি নিয়ে যাও, ওই পর্যন্ত তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো। কি করতে থাকো? তাকে যত্ন সহকারে লালন পালন করতে থাকো। তুমি তাকে যখন সন্তান প্রসব করবে তখন এই মহিলাটাকে তুমি আমার কাছে নিয়ে আইসো। এই কথা যখন বললেন, এবার বাবা কি করলেন, মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেলেন। মেয়েটাকে বন্ধু আদর যত্ন করে লালন পালন করে করে বন্ধু বড় দিন যখন ফুরিয়ে গেল, বাচ্চা যখন প্রসব করলো, করার পরে নবীজির কাছে নিয়ে আসলো। আসার পরে প্রাণের নবীজি গভীর খেয়াল, আপনি চিন্তা করবেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়াময় বন্ধু। এবার মেয়েটাকে যখন নিয়ে আসলো, আনার পরে ওই মেয়েটাকে আমার নবীজি বললেন, তুমি গর্ত খনন করো। গর্ত খনন করার জন্য অর্ডার করলেন, গর্ত খনন করা হলো। এবার বললেন তার বডির কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো। বেঁধে ফেলা হলো, বাঁধার পরে তাকে গর্তের মধ্যে ফালানো হলো। গর্তের মধ্যে ফালাইয়া পাথর নিক্ষেপ করতে শুরু করলো। পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু একটা সময় মহিলাটা ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই গর্ত পাথর মারতে মারতে বন্ধু ওই মহিলাটা ইন্তেকাল করলো। মহিলাটা ইন্তেকাল করার পরে সকল সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেল। আমার নবীজির অর্ডারে তাকে পাথর মারা হলো। পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো। এবার কে রে ওই মহিলার জানাজা পড়াবে? এটা একটা চিন্তার কথা কিনা বলে? কারণ নবীজি তো সামনে আছে, এখানে সমাধান একমাত্র আপনার আমার প্রাণের নবীজি দিবেন। বন্ধুরে আমার, সবাই টেনশন করতে করতে আমার নবী সেটার অবসান ঘটিয়ে দিলেন। অবসানটা হলো এমন, ও বন্ধু আপনার আমার প্রাণের নবী এবার ওই মহিলার জানাজা পড়ায় দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করে দিলেন? এই মহিলাটার জানাজা পড়িয়ে দিলেন। ওই মহিলাটার যখন জানাজা পড়িয়ে দিল,
জানাজা পড়িয়ে দেওয়ার পরে কেউ সাহস করে না আমার নবীকে প্রশ্ন করতে, কিন্তু হযরতে ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি তো বললেন তাকে পাথর মারার জন্য, পাথর মারতে 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 তাকে হত্যা করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দেখতে পাইলাম আপনি নবী তাকে জানাজা পড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা তো জানো না এই মহিলাটা এমন তওবা করেছে যে তওবাটা মদিনার জঘন্য 70 জন পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, ওই একটা মহিলার তওবা 70 জন পাপীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা বলেন ওই মহিলার জানাজা আমার নবী পড়াতে পারে কি পারে না? তাহলে ব্যভিচার করে সন্তান ধারণ করলো, আমার নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছে, এমন তওবা করেছে মদিনার 70 জন পাপীকে যদি একটা মহিলার তওবা ভাগ করে দেওয়া হয় তাহলে সকলের কি গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে তওবায় আমাদের দাম বাড়াবে না কমাবে? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, অপরাধের জন্য আমরা কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন, আরো জোরে। আমি আরেকটা মজার খবর আপনাদেরকে শোনাই হাদিস শরীফ থেকে। এটি কিন্তু কানো কাল্পনিক গল্প বানানো নয় বন্ধু, হাদিস শরীফ। আমার দিকে তাকান, এইটা বলে আমি আরেকটা আলোচনা, ওই যে বলেছি বাস্তবতা নিয়ে আলোচনা করব, ওই বাস্তবতা নিয়ে আপনাদের সামনে বন্ধু আজকে আলোচনা করব। আরেকটা ওয়াজ করবো নি তওবা নিয়ে, আরেকটু মজার জায়গা, খুব মধুর একটা হাদিস বন্ধু। একজন লোক 99টা খুন করছে। কয়টা? কয়টা? 99টা হত্যা খুন করার পরে একজন খ্রিস্টানের কাছে চলে গেল। তিনি একজন ধর্মযাজক ছিলেন। ওনার কাছে গেলেন, উনি বুজুর্গ ছিলেন। ওনার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আমি একটা একটা করে 99টা খুন করছি, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করবেন? উনি বললেন না। না বলতে দেরি, এবার কি করলেন তিনি? কেন না করলো? তাকেও সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলেছে। কয়টা হইছে? সমান 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 কয়টা হইছে? 100টা হইছে। 100টা হত্যা করার পরে এবার তিনি বন্ধু আরো বুজুর্গ খুঁজতেছেন। খুঁজতে 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 আল্লাহর একজন প্রিয় লোকের খবর পাইলেন। ওনার কাছে বিস্তারিত খুলে বললেন। খুলে বলার পরে আবার তিনি উত্তর দিয়ে দিলেন, অবশ্যই তোমার জন্য কত ক্ষমার দরজা খোলা আছে রে, কিন্তু এই ক্ষমাটা তোমাকে কেমন করে চাইতে হবে? তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবা না, কারণ সেখানের মানুষগুলো খারাপ। আমি এমন একটা জায়গার ঠিকানা তোমাদেরকে দিব, এমন একটা জায়গার ঠিকানা আমি তোমাদেরকে দিব, ওই ঠিকানা মোতাবেক তুমি চলে যাবে, তাদের সাথে থাকবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবে, তোমাকে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি কি করলেন? ওই বুজুর্গ লোকের কথা শুনে তিনি হাঁটতে হাঁটতে বন্ধু যেখান থেকে এসেছেন ওই রাস্তা অতিক্রম করে তিনি উল্টা দিকে যেই দিকে দেখিয়ে দিলেন সেই দিকে তিনি চলতে শুরু করলেন। যেতে শুরু করলেন বন্ধুরে আমার, যাইতে 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 রাস্তার মধ্যে বন্ধু 2 দল ফেরেশতা তাকে এসে ঘেরাও করে ফেললো। কয় দল ফেরেশতা? এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল বলতেছে, জাহান্নামী দল বলতেছে তার প্রাণ পাখি, কারণ তার মৃত্যুর সময় হয়ে গেছে ওই জায়গায়। এক দল বলতেছে তোমাকে আমরা তোমার প্রাণ পাখি কেড়ে নিব। কারণ জান্নাতীরা বলতেছে না না না, তার প্রাণ পাখি হরণ করতে দিব না। কে করতে দিব না? আমরা জান্নাতীরা নিয়ে যাব। 2 পক্ষের মধ্যে 2 গ্রুপের মধ্যে বন্ধু তর্ক বিতর্ক চলতেছে। তর্ক বিতর্ক চলতে 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 শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা দানকারী হিসাবে আরেকজন ফেরেশতা আসলো। এসে এবার ওই ফেরেশতারা বন্ধু
দুই দল দুই গ্রুপের মধ্যে সমাধান করার জন্য একজন আসলো। আসার পরে তিনি বললেন, আমি একটা ফয়সালা করব, তোমরা দুই দল মেনে নিবে কিনা? কয় হ্যাঁ আমি মেনে নিব। মেনে নিবেন? কয় হ্যাঁ মেনে নিব। ফয়সালাটা কি? তোমরা রাস্তাটা মাপো, সে যেই দিক থেকে এসেছে ওই দিকে রাস্তা বেশি, নাকি যেই জান্নাতীদের ক্ষমা পাওয়ার জন্য যেই দিকে রওনা হইলেন ওই দিকে রাস্তাটা বেশি? যেই দিকের রাস্তাটা বন্ধু বেশি হবে কম হবে ওই দিকে তারা তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। এবার বন্ধু রাস্তা মাপা শুরু হলো, কতটুকু রাস্তা এসেছে আর জান্নাতি ক্ষমা পাওয়ার জন্য, জান্নাতীদের সাথে মিলিত হওয়ার জন্য কতটুকু রাস্তা বাকি আছে। যখন মাপা হলো, মাপা হওয়ার পরে মাপার পরে চাইয়া দেখলেন যেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে মাত্র আধা হাত বন্ধু বেশি গেছে। কত হাত? আধা হাত, মানে জান্নাতীদের দিকে একটু বেশি চলে গেছে। তার মানে এই দিকের জায়গা কম, যেই দিক থেকে আসছে সেই দিকের জায়গা বেশি। তার ওনার ফয়সালাটা ছিল যেই দিকের জায়গা কম হবে ওই দিকের ফেরেশতা তার প্রাণ পাখিটা কবজ করবে। এবার বন্ধু কি করলেন? ওনার কথা অনুযায়ী, বিচার অনুযায়ী এবার যখন দেখলেন আধা হাত পরিমাণ ওই জান্নাতীর দিকে বন্ধু এগিয়ে গেছে, আমার আল্লাহর ফয়সালা অনুযায়ী ওই পরে ওই ফেরেশতার ফয়সালা হলো তার প্রাণ পাখি নিবে জান্নাতীরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন সে কি করছে? 100টা খুন করেছে। আমি আপনাদেরকে জাস্ট বুঝাচ্ছি কি করতেছি, যে পাপের পরিমাণটা 100টা খুন করার পরে যদি সে জান্নাতীদের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া আধা হাত বেশি চলে যাওয়ার কারণে যদি জান্নাতি ফেরেশতারা তার প্রাণ পাখি নিতে পারে, তাহলে আপনি আমি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রিয় উম্মত, তাহলে আমরা আরো বেশি ক্ষমা পাওয়ার অধিকার আমাদের আছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার কথা কেবল বুঝতে পারছেন? ওই ওয়াজটা করছি মা বোনদের জন্য, কোনদের জন্য? ওই হাদিসটা বলেছি সে ব্যভিচার করেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছে? ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরা তো অত জঘন্য পাপ করি নাই, তাহলে আমরা ক্ষমা পাবো এই প্রত্যাশা আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 100% আছে, আছে না? ওই যেটা আমি বলতেছিলাম বন্ধু, আপনাদেরকে ক্ষমার জায়গাটা একটুখানি পরিচয় করিয়ে দিলাম, আপনারা একটুখানি বুঝে নিবেন। ও বন্ধু আমার দিকে আপনারা তাকান। আমি বলেছিলাম জাহান্নামীদের জন্য কত ধরনের বন্ধু অপরাধ, কত ধরনের সাজা। বন্ধুরি আমার, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক থেকে আগুন জ্বলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত। ও বন্দে ফুলচেরাতের পোল যদি তুমি পার হতে না পারো, নিচে জাহান্নাম, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার জন্য আরো ভয়ঙ্কর খবর বন্ধু, পাপীদের জন্য প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দান কম পক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কেমন করে বন্ধু তুমি যাবে? যদি তুমি মুমিন হও, আল্লাহ রাসূলের প্রেমিক হও। এই যে এটা মেরাজের চাঁদ, কিসের চাঁদ? আগামী 27 তারিখে মেরাজ উদযাপন করব আমরা, ঠিক কিনা বলেন? মেরাজের গুরুত্ব আছে না নাই আমাদের কাছে? আরো জোরে বলেন। আমরা মেরাজ করব কি করব না? আপনারা করবেন না মেরাজ? মেরাজের রাত্রিতে উদযাপন করবেন না? আওয়াজ এত ছোট কেন? আপনাদের এখানে হয় না মেরাজ উদযাপন? হয় না? আরে মিয়া, মুসা নবী আল্লাহরে দেখতে চাইলো, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিছে। মুসা কয় রব্বি ইয়ারনি, আল্লাহ কয় লাং তারানি। আর আপনার আমার নবী এমন একজন নবী, নবীজি চায় নাই, কিন্তু আল্লাহ নিজে দাওয়াত দিয়ে কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত করে নিচে 4-5 বরকতময় করে দিয়েছে। কেন? আল্লাহ কয় আমি আমার হাবিবকে যেন আমার নিদর্শনগুলো দেখাতে পারি। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন। বন্ধুরে আমার, আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা হন, তাহলে বন্ধু আপনার জন্য হাসরের ময়দানে যাওয়ার জন্য 50,000 বছর রাস্তা পার হওয়ার জন্য আপনার জন্য জান্নাতি বাহন বরাদ্দ থাকবে। আর যদি পাপী হন, আপনাকে ওই 50,000 বছর রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে। তাহলে পাপীদের, মোট কথা হলো পাপীদের কোনো উপায় নেই। আমরা পাপী হয়ে কবরে যেতে চাই না, আমরা কি করতে চাই? জান্নাতি হয়ে কবরে যেতে চাই।
আল্লাহর প্রিয় হয়ে কবরে যেতে চাই। এখন আসেন, এত সাজা কেন? ওই যে আমি বলেছি, আল্লাহ তো বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ তো বলেছে আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, কিন্তু এত কঠোর সাজার কারণ কি? এত কঠোর সাজা দিবেন কেন? এটার কারণ হলো, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর বন্ধু অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছে আল্লাহর বান্দার উপর যারা জুলুম করে, নিজের উপর নিজে, আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে দোষ, অপরাধের জন্য আমরা দোষ কাউকে দিতে পারি না, নিজের দায় নিজেকে নিতে। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? যদি বাঁচতে চাই, আমি আমার আলোচনায় ঢুকতে চাই, বাস্তবতায় ঢুকতে চাই। আমার নবী কি উত্তম চরিত্র ছিল না? এটা বিশ্বাস করেন সবাই? সবাই সবাই বিশ্বাস করেন? আপনি যারা বিশ্বাস করেন না তাদেরকে বলি, কোরআন শরীফের 29 পারা সূরা কলাম খুলে দেখবেন, আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ছিলেন, আমার রাসূল ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না, তিনি ছিলেন শ্রেষ্ঠ ট্রুথফুল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আমার নবীজির কথাগুলো আপনাদের বিশ্বাস 100% হয়তো। এখন কিন্তু অনেকেই কাছে থেকে বলে হয়, দূরে গেলে মানে না। কিন্তু নবীজি যে সত্যবাদী, নবীজির কথার মধ্যে যে বিন্দু পরিমাণ কোনো গলদ নাই, এটা আপনার এটাকে ইনসিওর করেছে কারা? বেঈমান কাফেরেরা। কারা? আরো জোরে বলেন কারা? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান। এই যে বাস্তবতাটা তুমি আজকের স্টেজ দিয়ে শুরু করি, আমরা যখন ওয়াজে যাই, ওয়াজ করি, জুম্মার দিনে যখন বন্ধু ইমাম সাহেব, খতিব সাহেব যখন জুম্মার বয়ান করে, আপনারা দেখবেন অনেকেই বন্ধু অমনোযোগী হয়। মনোযোগটা থাকে না, আছে না নাই? মনোযোগ থাকে না। এই মনোযোগ না থাকার কারণে, ও বন্ধু, এই মনোযোগটা না থাকার কারণে মানুষের দুনিয়ার কাজও ভালো হয় না, আল্লাহর গোলামিও ভালো হয় না। মানে গোলামিটাও সঠিকভাবে করা হয় না, দিন দুনিয়ার কাজটাও ভালোভাবে করা হয় না। বন্ধুরে আমার দিকে খেয়াল করেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একদিন এক ইহুদি আসলেন দিন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। ওই ইহুদি আসলেন ওট নিয়ে যখন ওই ইহুদি আসলো, আসার পরে নবীজির দরবারে বসলেন। নবীজি আবার বয়ান দিচ্ছেন। বন্ধুরে আমার, কথা বলে না, কথা বলো কেন? এটা কি কথা বলার জায়গা? হ্যাঁ, টুপি কই তোমার? টুপি কই? ওই যে দেখছেন, ওই যে বলছি না, হ্যাঁ বাইতে তো তুই আসবো। দোষ তো ওদের না, ওদের দোষ না তো, দোষ তো বাবা মা। কার দোষ? আর যারা বলেন বাবা মার দোষ। কারণ বাবা মা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে। কিন্তু এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য। বাবা মা যদি সঠিক শিক্ষাটা দিত, তাহলে কিন্তু ছেলেটার পকেটে যেমনি মোবাইলটা আছে, তেমনি কিন্তু টুপিটাও থাকতো। মোবাইল থাকে কিন্তু টুপি থাকে। এটা আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত লজ্জাজনক বিষয়। কি বিষয়? অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমার দিকে তাকান। আমি আমার যে মূল আজকের আলোচনা, আমি সেই দিকে বন্ধ যাইতে চাই। আমার নবী
আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, এক ইহুদি আসলেন আমার নবীজির কাছে দ্বীনের শিক্ষা নেওয়ার জন্য। এবার ইহুদি আসলেন একটা উট নিয়ে, আমার নবীজির সামনে যখন বসলেন, বসার পরে নবীজি বন্ধু দ্বীনের সম্পর্কে দাওয়াত দিচ্ছে, কিন্তু নবীজি যে কথাগুলো বলছে ওই কথাগুলোর মধ্যে বন্ধু ওই ইহুদির মন নাই। ইহুদি কি করতেছেন, একবার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু তার ছাড়া উটের দিকে তাকায়, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ছাড়া, একবার আমার নবীজির দিকে তাকায়, আর একবার বন্ধু ওই ছাড়া উটের দিকে তাকায়। নবীজি দেখতে পাইলেন যে তার আমার দিকেও তার খেয়াল, তার উটের দিকেও খেয়াল, একসাথে দুই দিকে খেয়াল করার কারণে বন্ধু তার দ্বীনের সম্পর্কে শিক্ষাটা হচ্ছে। এবার আমার নবীজি তাকে ধমক দিলেন না, তার প্রতি বিরক্ত হলেন না, তার প্রতি রাগান্বিত হলেন না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তুমি তোমার ওই ওটটাকে বেঁধে আসো। কি করে আসো? এখানে বাস্তবতাকে নবী মূল্যায়ন করেছে কিনা? বলে হুজুর বাস্তবতা কোনটা? বাস্তবতা হলো বন্ধু ওই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা রাখতো বন্ধু লালুট। এই মরুচারীদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ ছিল বন্ধু ওট। এই জন্য আমার নবী তার সম্পদকে সুরক্ষিত করতে বলেছেন। তার কারণ হলো ওটটা ছাড়া ছিল, ওটটা ছেড়ে দিলে এইটা যদি মনের অজান্তে অন্য কোনো গন্তব্যে, অজানা গন্তব্যে চলে যায়, এই জন্য আমার নবীজি বলেছেন তুমি তোমার সম্পদকেও সুরক্ষিত করো এবং তুমি তোমার দ্বীন সম্পর্কে শিক্ষা নিতে এসেছো, তুমি শিক্ষাটাও নিয়ে যাও। পরে ওই ইহুদি বন্ধু ওটটাকে বেঁধে পড়ে নবীজির বক্তব্য শুনলেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনি জান্নাতের বাগানে এসেছেন, এটার সাথে এক্সাম্পল হলো এই মাহফিল বছরে একবার হবে। আপনাকে যেই সম্পদ, আপনাকে যেই কাজ, আপনার